ছোলা ভাজা। অনেকটা চলে এসেছি গলির কাছে। টুক করে একটা একটা করে দানা মুখ হা করে টিপ ছুড়লাম। দাঁতে টং করে বাউন্স করলো। আবার আরেকটা। এটা একদম গল্ফের বলের মতো টুক করে গর্তে। সেই কখন থেকে চিবিয়ে যাচ্ছি। রাজা আর অশোকের শ্রমিক মৌমাছির মধু আনার গল্পের মতো রাস্তার দুই সাইডের সাইনবোর্ডগুলি পড়ছি। একটা লেডিস পার্লারের সাইনবোর্ড দেখে দাঁড়ালাম। থ্রেডিং, ম্যানিকিউর, ফেসিয়াল, বাপরে বাপ, 10 রকম আইটেম। হাঁটছি, তবুও মনের ভেতর হোঁচট খাচ্ছি। সারাক্ষণ যেন কী নেই। কিছু কি হড়কে গেল পকেট থেকে? তা কেন যাবে? পকেটে পার্টস নেই, হাতে সেলফোনটাও নেই। ফোনটা চার্জে দিয়ে এসেছি। ভাবছিলাম এই ভালো, বেশ কেউ ফোন করে ডাকতে পারবে না। বেশ একটা ছেলে পালানো ব্যাপার। হাঁটতে হাঁটতে বেলঘরিয়া স্টেশনে এসে পড়েছি। আসলে হাতে কোনো কাজ নেই, তাই ঘরে ফেরারও তাড়া নেই। ঘড়িতে এখন রাত 9টা। আবার সেই ব্যাপারটা, কি নেই। এই নেই মানে ছিল, আর এটা অভ্যাসেই ছিল। ঠাম্মা বলতো অভ্যাসে হয় দাস। ধেৎ, নিজেকে দাশু পাগলার মতো রাজা মনে হচ্ছে। আমি কেন দাস হতে যাব? পকেটে হাত দিয়ে দেখি মাত্র 10 টাকা। স্টেশনের 4 নং প্ল্যাটফর্মে ওই চায়ের স্টলটায় সালমা চা খাইয়েছিল। বেশ গাঢ় চা মনে ধরেছিল। দেখি স্টলটা গায়েব। ধেত্তেরি, স্টেশন থেকে বেরিয়ে ফিডা রোডের দিকে পা বাড়াতেই দেখি গরম ছোলা ভাসছে ফুটে। 10 টাকার ছোলা ভাজাই নিয়ে নিলাম। রাত ঠিক 10:30টায় গলির মুখে এসে দেখি তখনও কটা ছলা কাগজের ঠোঙ্গায়। কি করি? ফেলে দেব? কলমে দিব্যেন্দু সরকার, পাঠে আমি দীপিকা।